Welcome my friends, I am Dr. S. Mondal, BHMS Honours Consultant Homeopathic Physician. Warm welcome on my YouTube channel and my Facebook profile, also Instagram. তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই রিসেন্টলি ইউটিউব এবং ফেসবুকে লাইভে আপনারা প্রচুর অ্যাটেন্ড করছেন, জয়েন করছেন, তার জন্য প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো লাইভ সেশন যেরকম হচ্ছে, ডকুমেন্টারি এভিডেন্স বেস কেস কিন্তু রেগুলারলি দেওয়া হচ্ছে। তো আমরা আরেকটা যে টপিক সেটা নিয়ে আমরা ডিসকাশন করতাম, যে বিভিন্ন টপিকস বা বিষয়ের উপর ভিডিও, সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। সেই বিষয় বা টপিক্সের উপর ভিডিও কিন্তু দেওয়া হয়নি। তো আমরা যেগুলাই লাইভ সেশনে হ্যাপাজার্ডলি ডিসকাশন করছি, সেগুলাই যদি একটা টপিক্সের মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে সুন্দর একটা টপিক্স করে যদি পার্ট 1 পার্ট 2 করে পার্টিকুলার এক একটা জিনিসকে যদি ডিসকাশন করি, আমার মনে হয় এটা আরও বেশি ফলপ্রসূ এবং আরও বেশি ফ্রুটফুল হবে। তো সেই কারণেই আমি কিছুদিন আগে লাইভে যে ডিসকাশনটা করেছিলাম অ্যাবাউট দ্য ফাইব্রয়েডিনাম অফ দ্য ব্রেস্ট অর বিনাইন ব্রেস্ট টিউমার। ব্রেস্ট টিউমারকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করে, বা যে কোনো টিউমারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইন মানে হচ্ছে যেটা নন ক্যান্সারাস, যেটা ডেঞ্জারাস নয়, আর আরেকটা হচ্ছে নিওপ্লাস্টিক গ্রোথ বা ক্যান্সারাস গ্রোথ, যেটা ক্যান্সার। তো এই ক্যান্সারাস যেটা নয় সেটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, যে কত রকমের ব্রেস্ট টিউমার বেসিক্যালি হয়। তো আজকের আমরা বিনাইন ব্রেস্ট টিউমার সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা করব, এবং আমি পার্ট পার্ট করে এই প্রত্যেকটা জিনিস এক একদিন ডিসকাশন করব। সেখানে প্রথমে যদি আসি, যে ব্রেস্ট টিউমার খুব কমন একটা প্রবলেম মেয়েদের ক্ষেত্রে। সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এই দুটোর হওয়ার প্রবণতা কিন্তু অনেক। বা ব্রেস্ট টিউমার মেয়েদের মোস্ট কমন যতগুলো ডিসঅর্ডার আছে তার মধ্যে ইজ ওয়ান অফ দেম। এবং মেয়েরা বা গাইনোকোলজিক্যাল ওপিডিতে যতগুলো কেস আসে তার মধ্যে কিন্তু এই ব্রেস্ট টিউমার, সেটা মেবি বিনাইন মেবি ম্যালিগন্যান্ট, মোস্টলি বিনাইন, তো সেই কেসগুলো কিন্তু একটা বিশাল পার্সেন্টেজ কিন্তু এই কমপ্লেন নিয়ে ওপিডিতে আসে। এবং যেহেতু এই ব্রেস্টের যে প্রবলেম, এটাকে একটা রিপ্রোডাক্টিভ অর্গান, যেহেতু ব্রেস্ট একটা রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে ধরা হয়, একটা জেনিটাল অর্গানের মধ্যে ধরা হয়, সেই জন্য এটাকে রিপ্রোডাক্টিভ অর্গানের যে টিউমার যেগুলো আছে, যেমন সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট, তো সেই ক্যাটাগরিতে এগুলোকে ফেলা হয়। তো আমরা মূল টপিকে চলে যাই। বেসিক্যালি যে সমস্ত কমপ্লেনগুলো, 3 ধরনের কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। 3 ধরনের কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। কি কি কমপ্লেন? এক হচ্ছে ব্রেস্ট পেন। আমি যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি পার্টে, আমি একটা গ্রস আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এবং এর পরের পার্টে প্রতিটা মোস্ট কমন যে ব্রেস্ট টিউমার যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো একটা ব্রিফ আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করছি। সেখানে কি, প্রথমে হচ্ছে ব্রেস্ট পেন। ব্রেস্ট পেন বা মেমারি পেন বা ম্যাস্টালজিয়া বা ম্যাস্টাইটিস। ম্যামে কথার অর্থ হচ্ছে ব্রেস্ট, এর ল্যাটিন নাম ম্যামে। ম্যামে মিন্স ব্রেস্ট বা স্তন। তো এই স্তনের যে টিউমার, তো যত রকমের টিউমার হোক না কেন, সেটা বেসিক্যালি এই 3 ধরনের 3 ক্যাটাগরির সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে বা ওপিডিতে হাজির হয়। কি কি? নাম্বার 1 ইজ ব্রেস্ট পেইন অর স্তনে ব্যথা, বা ম্যাস্টাইটিস বা ম্যাস্টালজিয়া, আমরা যাই বলি না কেন। ব্রেস্টে যদি ইনফ্লামেশন হয়, কোনো ইনফেকশন হয়, সেখানে ব্রেস্টে স্তনে ব্যথা বা স্তনে যন্ত্রণা নিয়ে পেশেন্ট হাজির হয়। নাম্বার 1 সিমটম। নাম্বার 2, দিস দ্য নিপিল ডিসচার্জ। স্তনের যে বোটা, সেই স্তনের বোটা থেকে বা স্তনের বোটার চারপাশের কোনো রিজিয়ন থেকে, জায়গা থেকে, সেখানে এক ধরনের ডিসচার্জ হয়, এক ধরনের ফ্লুইড ডিসচার্জ হয়। অনেক সময় ব্লাডি ডিসচার্জও আসতে পারে, হালকা রক্ত, তার সঙ্গে পুজ বা জলের মতো পুজ আসছে, এরকম টাইপের ডিসচার্জও হয়। তো এইরকম টাইপের ডিসচার্জের কমপ্লেন নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। তাহলে কি বললাম? এক হচ্ছে ম্যাস্টালজিয়া বা ম্যাস্টাইটিস, ব্রেস্টে পেন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে নিপিল ডিসচার্জ। এবং থার্ড, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের আজকের আলোচ্য বিষয়ে, দ্যাট ইজ দ্য প্যালপেবল ব্রেস্ট মাস। মাস কথার অর্থ মাংসপিণ্ড। যে প্যালপেবল, যেটাকে প্যালপেট করা যাচ্ছে, যেটা প্যালপেট করা যাচ্ছে, হাত দিয়ে ফিল করা যাচ্ছে, হাত দিয়ে ফিল করে বোঝা যাচ্ছে যেখানে সোয়েলিং আছে, তো সেই সোয়েলিংটা, সেই সোয়েলিং একটা প্যালপেবল মাস,
এই প্যালপেবল মাস নিয়ে পেশেন্ট আমাদের কাছে বেসিক্যালি আসে। তো এই যে প্যালপেবল মাস, এটা বিভিন্ন রকম হতে পারে। এটা হার্ড হতে পারে, সফট হতে পারে এবং হার্ড হতে পারে, সফট হতে পারে এবং ফার্ম হতে পারে। তো এটা আমরা কি করে বুঝবো? এটা আমি অনেক ভিডিওতে বলেছি, অনেক লাইভ সেশনে বলছি, আমি আজকেও আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে কোনো ধরনের টিউমারকে আমরা কিভাবে চেক আউট করবো যে সেটা শক্ত নরম না, সেটা শক্ত নরম না ঠিক তার মাঝামাঝি অবস্থায়, না নরম না শক্ত। তাহলে কি আমরা যদি আমাদের ফোরহেডে আমরা যদি প্রেশার দিই বা চাপ দিই ফোরহেডে, তাহলে যে ফিলটা আমরা পাবো দ্যাট ফিল ইজ কল হার্ড, দ্যাট ফিল ইজ কল হার্ড। যদি আমরা টিপ অফ দ্য নোজ বা নাকের ডগায় যদি হাত দিই, তাহলে যে ফিলটা আমরা পাবো দ্যাট ইজ দ্য ফার্ম। এবং যদি আমরা টিপ অফ দ্য লিপস বা ঠোঁটের আগায় যদি হাত দিই, তাহলে যে ফিলটা পাবো সেটা হচ্ছে সফট। তো এই তিন ধরনের ক্যাটাগরিতে সমস্ত টিউমারকে কিন্তু ভাগ করা যায়, সেটা হার্ড সোয়েলিং, সেটা সফট সোয়েলিং, না সেটা ফার্ম সোয়েলিং। তো এইরকমভাবে কিন্তু সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে এগুলোকে ভাগ করা যায়। এবং যখনই আমরা একটা ডায়াগনোসিস করতে পারলাম যে এই ধরনের সেটা ফার্ম সোয়েলিং, হার্ড সোয়েলিং না সফট সোয়েলিং, তারপরেই যে প্রশ্নটা আসবে দ্যাট ইজ দ্য মোবাইল অর ফিক্সড। টিউমারটা কি এক জায়গায় ফিক্সড হয়ে আছে না টিউমারটা সরে সরে যাচ্ছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। টিউমারটা যদি সরে সরে যায় তাকে বলা হয় মোবাইল মাস, মোবাইল মানে ভ্রাম্যমান, চলে ফিরে বেড়াচ্ছে। এবং আরেকটা হচ্ছে ফিক্সড, যে এক জায়গায় স্থির। তো এই জিনিসটাও কিন্তু টিউমারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। টিউমারের ক্ষেত্রে যেরকমভাবে হার্ড সফট সোয়েলিং এইভাবে কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা জানাটা ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে কিন্তু এটা জানাটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেটা ফিক্সড সোয়েলিং না মুভেবল সোয়েলিং, মানে জায়গাটা সরে, যখন আমরা প্যালপেট করছি, যখন আমরা প্রেশার দিচ্ছি, তখন সেখান থেকে সরে সরে যাচ্ছে না এক জায়গায় ফিক্সড হয়ে আছে। তো ব্রেস্টের অ্যানাটমি বলতে গেলে 2 to 6 রিব, 2 নম্বর আমাদের যে টোটাল 12টা রিবস থাকে, তো সেই রিবসের মধ্যে 12 জোড়া মানে 12 পেয়ার্স রিবস থাকে, 1 থেকে 7, 1 to 7 একে বলা হয় 1 to 7 এটাকে বলা হয় ট্রু রিবস, 7 to 10 এটাকে বলা হয় ফলস রিবস, এবং 11-12 বলা হয় ফ্লোটিং রিবস। তো আমাদের 2 থেকে 6 নম্বর রিবসে এই ব্রেস্টের অবস্থান হয় বা স্তনের অবস্থান এখানে হয়। এবং ব্রেস্টের যে নর্মাল অ্যানাটমি তার একটা পিকচার আমি পাশে দিচ্ছি, এটা দেখলে বুঝতে পারবেন যে বিভিন্ন লোবে ভাগ করা হচ্ছে এবং বিভিন্ন, কারণ ব্রেস্টের স্ট্রাকচার জানাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমেই কি থাকছে, একদম সবার একটা ক্রস সেকশন যদি আমি কেটে দেখাই জিনিসটা, তাহলে কীরকম দেখতে লাগবে, যে প্রথমে থাকছে স্টারনাম এবং রিবস থাকছে স্টারনামের পাশ দিয়ে, যে রিবসগুলো বেরিয়ে যাচ্ছে বা বুকের যে পাঁজরা বা পাঁজরের যে হাড় সেগুলা, এবং তারপরে একটা মাস্কুলার একটা গ্রুপ থাকছে দ্যাট ইজ কল দ্য পেক্টোরালিস গ্রুপ অফ মাসেল, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, এই গ্রুপ অফ মাসেল থেকে। পাশের ছবিটার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং তার সঙ্গে বিভিন্ন লোবিউলসে 15 থেকে 20টা লোবিউলে 15 to 20 লোবসে ভাগ করা হয় প্রতিটা ব্রেস্টকে, এবং সেই লোবগুলো থেকে লোবিউল এরকমভাবে আস্তে আস্তে, এবং তার মাঝখানে কানেকটিভ টিস্যু, ফ্যাটি টিস্যু সেগুলো থাকে। এবং এই যে লোবগুলো, প্রত্যেকটা লোব থেকে একটা ডাক্ট বার হয়, এবং সেটা এসে একটা মূল ডাক্ট, যেটা একটা ডাক্ট, অ্যালভিউলার ডাক্ট তৈরি করছে, এবং সেটাই মেমারি ডাক্ট আর কি, যেখান দিয়ে যেটা আলটিমেট কিন্তু ব্রেস্টের যে স্তনের যে বোটা সেখানে গিয়ে, স্তনবৃন্ত সেখানে গিয়ে বার হচ্ছে, বা ডাক্টাল ওপেনিং ল্যাক্টিফেরাস ডাক্ট, তার ডাক্টারের নাম হচ্ছে ল্যাক্টিফেরাস ডাক্ট। তো ল্যাক্টিফেরাস লোবিউল থেকে এই ডাক্টগুলো আসছে এবং অনেকগুলো মিলে একটা বড় ডাক্ট তৈরি করছে দ্যাট ইজ কল্ড ল্যাক্টিফেরাস ডাক্ট, সেখান থেকেই কিন্তু মিল্কের রিজেকশন হচ্ছে। তো এগুলো ছাড়াও ব্রেস্টের যে অ্যানাটমি এবং বিভিন্ন হরমোনাল কন্ট্রোলের জন্য, এটা আমি সেকেন্ড পার্টে আলোচনা করছি। তার আমি ব্লাড সাপ্লাইটা বলি। ব্রেস্টের যে ব্লাড সাপ্লাই সেটা হচ্ছে ইন্ট্রামেমোরিয়াল আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি কিছুটা ব্রাঞ্চ বা থোরাসিক আর্টারির কিছু ব্রাঞ্চ সেখানে সাপ্লাই দেয়, এবং অ্যাক্সিলারি ভেন এবং অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড এর সমস্ত লিমফ্যাটিক ড্রেনেজগুলা করে, এবং নার্ভ অলসো অ্যাক্সিলারি নার্ভ এবং থোরাসিক নার্ভের এর সাপ্লাই আছে। কীভাবে হরমোনাল কন্ট্রোল হয় সেটা আমি সেকেন্ড পার্টে বলছি, এবং তারপরে আমরা হোয়াট আর দ্য টাইপস অফ দ্য ব্রেস্ট টিউমার, কী কী টাইপসের ব্রেস্ট টিউমার আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপরে স্পেসিফিক কয়েকটা টাইপ নিয়ে, স্পেশাল যে টাইপ সেগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান।